যাব, বাধা মানি না। জয় হবে হবে, ভয় করি না। চলো এগিয়ে যাব, বাধা মানি না। জয় হবে হবে, ভয় করি না। পৃথিবীর পলকে আজ দেখো না, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ। কোটি প্রাণে কি ধরি বাংলাদেশ, বিজয়েরই রথে প্রিয় বাংলাদেশ। কোটি প্রাণে কি ধরি বাংলাদেশ। বায়ান্ন হোক আর ৭১ হোক, হেরেছি আমরা কবে। লাল সবুজের পতাকা আমাদের সবার উপরে ঢাবে। বায়ান্ন হোক আর ৭১ হোক, হেরেছি আমরা কবে। লাল সবুজের পতাকা আমাদের সবার উপরে ঢাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাহিত্য অনুষ্ঠানের সভাপতি আমার স্নেহভাজন ভাগিনা মোহাম্মদ রুবেল মাতবর, আমার ৫৫ নং ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আমার মঞ্চের সামনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধ মুরব্বিয়ান। যেহেতু বিজয়ের মাস, এই বিজয়ের দিনকে উপেক্ষা করে আপনারা জানেন ১৯৭১ সালের এই দিনে আমার জনতা পাকিস্তান হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সাথী বন্ধুরা, আমার বক্তব্যের প্রাপ্যে আমার এক ছোট ভাই, আমাদের শ্রমিক দলের ত্যাগী নেতা মোহাম্মদ কাজল খান কিছু মূল্যবান বক্তব্য রেখে গেছেন। আমি তার বক্তব্যগুলো মন দিয়ে অবলোকন করেছি। তার বক্তব্যের একটা শুরুতে তিনি বলেছেন যে স্বৈরাচার হাসিনাকে এই দেশে রাজনীতি করার একমাত্র অধিকার দিয়েছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সাথী বন্ধুরা, আমার সেই স্বৈরাচার শেখ হাসিনা তখন ভারত ছিল, আমাদের শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশে এনে তাকে রাজনীতি করার অধিকার দিয়েছিল। কিন্তু আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে হত্যা করেছে। সেগুলি বাংলার জনগণ আপনারা দেখেছেন। আজকে সেই স্বৈরা শাসক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি। তারা বারবার আমাদের নেত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের নেত্রীকে বিভিন্নভাবে বাঁচিয়ে রেখেছে। সর্বশেষ আপনারা দেখেন, তিনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি ৩ বারের প্রধানমন্ত্রী, তার একটা দেশ বিদেশে একটি সুনাম রয়েছে। আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করেছিল। আমাদের নেত্রীকে কোনো চিকিৎসা করতে বিদেশের মাটিতে যেতে দেওয়া হয় নাই। আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি যে তোমরা আমাদেরকে বারবার মিথ্যা মামলা দিতেছ, আরো মিথ্যা মামলা দাও। আমরা সেই মামলাকে কখনো ভয় পাই না। তার কারণ বিএনপির নেতা কর্মীকে মামলা হামলার কোনো আমরা তোয়াক্কা না করে আমরা 17 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম। আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করেছি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। আমাদের নেত্রীর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে যেন একবারের জন্য বিদেশের মাটিতে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু এই কাফের, এই মুনাফেক,
এই স্বৈর শাসক এই শেখ হাসিনা এবং তাদের দোসররা আমাদের নেত্রীকে বিদেশে যেতে দেয় নাই, তাকে সুচিকিৎসা করাতে দেয় নাই। তুমি আমাদের উপর এত অত্যাচার করেছ, তুমি আমাদের বিডিআর সেনা অফিসার 52 জন সেনা অফিসারকে তোমরা হত্যা করেছ। ওদের একটা অপরাধ ছিল, এরা বিএনপি সমর্থিত এরা সেনা অফিসার ছিল, এর জন্য তুমি তাদেরকে তোমার কিছু লোক দিয়ে ভারতের সাথে আতায়াত করে তুমি আমাদের 52 জন সেনা অফিসারকে তোমরা হত্যা করেছ, যেটার পূরণ আগামী 100 বছরের ভিতরে আমাদের বাংলার মাটিতে সেটা আর পূরণ হবে না। তুমি আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলা, ভারত যা বলেছে তুমি তাই করেছো। আমাদের বিএনপি নেতা কর্মীদের উপরে তুমি যে স্টাম্প রুলার চালিয়েছিলা, যে স্টাম্প রুলার তুমি চালিয়েছ, আমরা বিএনপি নেতা কর্মীরা আমরা সেগুলো আমরা বলতে পারি নাই। আমাদের দেশনায়ক তারেক রহমান যে আগামী দিনের আমাদের বিএনপির কাণ্ডারি, সেই তারেক রহমানের উপরে কি তোমরা নির্যাতন করেছো, জিয়া পরিবারকে কিভাবে নিঃস্ব করা যায়, অল টাইম তোমরা দেশ বিদেশে চক্রান্তে পাশের বাবুদের পরামর্শে তোমরা যা করেছো। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়েছো, সেই মামলার কারণে তারেক দেশকে বিদেশে মাটিতে পড়ে রয়েছে। একজন জজ সাহেব তার এই মিথ্যা মামলা দেখে, তার যে রেফারেন্স দেখে তাকে সেই মামলা থেকে অব্যাহতি দিয়েছিল, কিন্তু সেই জজ সাহেবকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে বাধ্য করেছে আওয়ামী লীগ সরকার। এটা আপনারা জানেন না। সেই তারেক রহমান আজকে ওই মামলার আইনের লড়াইয়ের মাধ্যমে আজকে এই তত্ত্বাবধায়ক যে সরকার, সেই নিরপেক্ষ যে সরকারের আজকে আইনের মাধ্যমে আজকে লড়াই করে আমরা সেই মামলা থেকে অব্যাহতি। আমাদের এই স্টেজের ভিতরে সামনের কাতারে তোমরা অনেক, এখানে অনেক নেতারা বক্তব্য দিয়েছে, প্রত্যেকটা নেতার নামে অজস্র মামলা রয়েছে, প্রত্যেকটা নেতা কারাভোগ করতে হয়েছে। আমি গত শীতে আমি প্রায় 6 মাস পর্যন্ত আমি কারাগারে ছিলাম। এটা আপনারা অনেকে এলাকার জনগণ আপনারা জানেন। আমার উপর এরকম নির্যাতন চালিয়েছে, সেটার বর্ণনা যদি আপনাদেরকে দিতে যাই, অনেকে আপনারা হয়তো চোখের পানি আপনারা অজরে আপনাদের পড়তে থাকবে। আর সারা বাংলাদেশে আমাদের বিএনপি নেতা কর্মীদের উপর এরকম খুন হত্যা আয়নাগরের মতো বিভৎসকে একটা জায়গায় রেখে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। তোমরা যদি বলতে পারো যে আমাদের বিএনপির লোকেরা আমাদের নেতা কর্মীদের, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে আমরা কোনো হামলা করেছি, আমরা কোনো মামলা করেছি, এইগুলো আমাদের বিএনপির নেতা কর্মীরা এই নোংরা রাজনীতি বিশ্বাসী করে না। আমাদের দেশনায়ক তারেক রহমান তিনি বারবার আমাদের কাছে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের মাধ্যমে আমাদেরকে বার্তা পৌঁছে দিয়েছে যে আমাদের নেতা কর্মীরা যেন কোনো উচ্ছৃঙ্খলা, কোনো মানুষের বাড়িঘর যাতে কোনো জায়গার ভিতরে, আওয়ামী লীগের বাড়িঘর কোথাও যেন কোনো আমরা যাতে হামলা না করি। আপনারা বলেন আমার কামরাঙ্গীচর মাটিতে কোথাও কোনো জায়গার মধ্যে কোনো হামলা হয়েছে নাকি? টুকিটাকে দুই একটা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া টোটাল কামরাঙ্গীচর থানার ভিতরে আওয়ামী লীগের বাড়িঘরের মধ্যে কোনো ক্ষতি হয় নাই। তাদের নামে এখন পর্যন্ত একটি মামলা হয় নাই। বলেন কোনো মামলা তাদের মিথ্যা মামলা, হামলা আমরা বিশ্বাসী না। আমরা সঠিক রাজনীতি করতে চাই। আমাদেরকে সে সঠিক রাজনীতি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে, আমাদের জনগণের ভোটকে কেড়ে নিয়েছে এই স্বৈরা শাসক হাসিনা। আপনারা বলেন বুকে হাত দিয়ে 20 বছর আগে যে ভোট একবার দানের শীষ মার্কা দিয়ে আমাদেরকে জয়ী করেছেন, এরপরে কি আপনারা কি ভোট কেন্দ্র যেতে পেরেছেন নাকি? বলেন এই 55 নং ওয়ার্ড থেকে আমি নির্বাচন করব, কিন্তু একটা জিনিস আপনার আগে বলেছি যে আমি আপনাদের কাছে একটি জিনিস চাবো, সেটা হলো আপনাদের ভালোবাসা। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের পরিবার, আপনাদের সকলের জন্য দোয়া করি। আমার প্রাণ প্রিয় নেতা আমানুল্লাহ আমান উমরা হজে গিয়েছেন, আল্লাহ তাকে যাতে সুস্থ সুন্দরভাবে উমরা হজ পালন করে যাতে দেশের মাটিতে আসতে পারে, আমার সেই প্রাণ প্রিয় নেতা আমানুল্লাহ আমানের জন্য দোয়া করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে যাতে সুস্থতা দান করেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, সজল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সজল ভাই এগিয়ে চলো।
55 মাটি সজল ভাইয়ের ঘাটি আমি জিয়া আমি মেজর জিয়ার কথা বলছি।